Your love make me strong, your hate makes me unstoppable. বুঝতে পারছেন কার কথা বলছি? বলছিলাম ক্রিস্টিয়ানো রোনালদোর কথা, যিনি সর্বকালের অন্যতম সর্বশ্রেষ্ঠ একজন প্লেয়ার। ক্রিস্টিয়ানো রোনালদো আমাদেরকে, আমরা যারা 2000 সালে জন্মগ্রহণ করেছি, আমাদের এই জেনারেশনকে সাহস জুগিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। আমরা একটা সময় ভাবতেই পারতাম না যে ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেসি ছাড়া আসলে ফুটবলে অন্য কিছু হয়। আমরা যারা 2010 থেকে বিশ্বকাপ দেখা শুরু করেছি, তারা হয়তো সর্বোচ্চ ক্রিস্টিয়ানো রোনালদো মেসির পাশাপাশি কাকাকে ধরতে পারি, কিন্তু এই দুজন প্লেয়ারের সাথে অন্য কাউকে আসলে কম্পেয়ার করতে পারিনি। দুজনের দৌড়াতে আমরা দেখে গেছি এবং বিভিন্ন সময় তাদের যে প্রতিযোগিতা সেসব আমরা দেখে গেছি। আমার মনে আছে ক্লাস 8-এ আমি পরীক্ষা দিব, তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি তো যথেষ্ট মেধাবী না, আমি কি পারবো কিনা। তো ক্রিস্টিয়ানো রোনালদোর একটা কথা আমার কাছে আমাকে খুবই অনুপ্রেরণা দেয়। উনি ক্রিস্টিয়ানো রোনালদো একটা টক শোতে অথবা কোনো একটা কথায় তিনি বলেছিলেন যে ট্যালেন্ট উইদাউট হার্ড ওয়ার্কিং ইজ নাথিং। যে তোমার কাছে মেধা আছে ঠিক আছে, কিন্তু তুমি হার্ড ওয়ার্ক করো না, তাহলে তোমার আসলে কোনো লাভ নেই আর কি। তখন আমি বুঝতে শিখেছি যে আমার মেধা থাকুক আর না থাকুক, ইফ আই এম কনসিস্টেন্ট ইন মাই ওয়ার্ক দেন আই উইল বি সাকসেসফুল। তো ক্রিস্টিয়ানো রোনালদোর এই মেশোভক্তি এবং তাদের যে দৈরথ, তাদের বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর যে ডিসিপ্লিন, সে যে ডিসিপ্লিন মেনটেন করে চলে, শৃঙ্খলা মেনটেন করে চলে, তার যে হার্ড ওয়ার্কিং, সে যে পরিবার থেকে উঠেছে, তার বাবা একজন ড্রাগ পার্সন ছিল, সে চেষ্টা করেছে যে সেখান থেকে উঠে এসে তার সারা পৃথিবীর একজন সেরা প্লেয়ার হতে। সেটা যে শুধু তার ট্যালেন্ট ছিল, ট্যালেন্টের মাধ্যমে হয়ে গেছে এমন না, তিনি যথেষ্ট পরিশ্রম করেছেন এবং যথেষ্ট ডিসিপ্লিনের মধ্যে ছিলেন এবং আজও তিনি ডিসিপ্লিনের মধ্যে থাকেন। এই নামটি আজকে এখন এসে হঠাৎ করে মুছে যাবে ফুটবলের দুনিয়া থেকে, এটা আসলে ভাবা খুবই কষ্টকর। আমরা যারা আসলে ক্রিস্টিয়ানো রোনালদোকে খেলা দেখে বড় হয়েছি, আমরা ভেবেছি যে ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো কখনো বুড়ো হবে না, খেলতেই থাকবে, কিন্তু সময় আসলে কিংবদন্তিদেরকেও ছাড় দেন না, কিংবদন্তিদেরও শেষ সময় আসে, তো সেটাই আমরা দেখছি। তবে আমার মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরের মাধ্যমে আমাদের একটা জেনারেশনের ফুটবল দেখা হয়তো বন্ধই হয়ে যাবে। বিশেষ করে আমি তো যখন ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগদান করেন, তখন থেকেই খেলাধুলা মোটামুটি দেখা বন্ধ করে দিয়েছি। আমার কাছে এত বেশি কষ্ট লেগেছিল যে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়বে, এটা আসলে কল্পনারই অতীত ছিল। অথচ একটা সময় এমন হইতো যে আমরা ছোটো ক্লাস 7, ক্লাস 8, ওই সময়টাতে রাত জেগে একদম রাতে 3টা-4টা বাজে লিগের খেলাগুলো দেখতাম। অথচ আমাদের কাছে তো ফোন কিছুই ছিল না, কিন্তু খেলাটা দেখতাম আমার মায়ের খেয়ে হোক, বাবা যে কোনোভাবে। দেন তারা আসলে এত বেশি আমাদেরকে ইন্সপায়ার করেছে একটা জেনারেশনকে, এটা আনবিলিভেবল। তো জানি না এখনকার জেনারেশনের যারা আছেন তাদের কাছে তারা কখনো কি ক্রিস্টিয়ানো রোনালদো অথবা মেসিকে ফিল করতে পারবে কিনা। তবে আমাদের যে আবেগ, আমাদের যে বিতর্ক ক্রিস্টিয়ানো রোনালদো মেসিকে নিয়ে, এগুলা আমরা হয়তো বা পৃথিবীতে বা আমাদের জীবদ্দশা হয়তো আর কখনো পাবো না। তো ক্রিস্টিয়ানো রোনালদোকে সবাই স্যালুট করি এবং আজীবন ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলের খাতায় অবশ্যই স্মরণীয় হিসেবে থাকবেন। ইনশাআল্লাহ দেখি সামনে কী হয়।